আজকে আমরা রান্না করব নুডলস দিয়ে স্যুপ, ম্যাগি নুডলস দিয়ে স্যুপ। এখানে আমরা ম্যাগি নুডলস নিয়েছি 3টা, রসুন, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডিম, টমেটো, বেবিকর্ন, মটরশুঁটি, আলু, শিম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন, সেটা আপনার চয়েস। আপনার ইচ্ছা মতো আপনি সবজি নিয়ে আজকে আপনি রান্না করতে পারবেন। চলুন আজকে চলে যাই মূল রেসিপিতে। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি হালকা করে তেল দিয়ে দিলাম। এখানে আপনি ইচ্ছা করলে বাটারও ব্যবহার করতে পারবেন, তা আমি তেল ব্যবহার করলাম। আশেপাশে তো কানে যদি এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা হালকা বাদামিভাবে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম মরিচ কুচি। গোলমরিচের গুঁড়োটা আমি পরে ব্যবহার করব। ফ্লেভারের জন্য আমি অল্প করে জিরা দিলাম। এটা অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না হলে না। আমি দিয়ে দিলাম আলু, শিম, মটরশুঁটি, বেবিকর্ন। আমি হালকা করে লবণ দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আগে দিলে চেষ্টা করে সস ব্যবহার করতে হবে না। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই পানিতে আমার স্যুপের গ্রেভিও হবে, আবার নুডলসটা সিদ্ধও হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। চুলার তাপটা একটু কমিয়ে দিবেন, যেন আস্তে আস্তে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এবার আমি নুডলসটা একে একে দিয়ে দিলাম।
কর্নফ্লাওয়ারটা আমি হালকা করে পানি দিয়ে গুলিয়ে নেব। আমি ডিমটি ফেটে নেব। গোলমরিচ গুঁড়ো, নুডলসের মশলা। আমি হালকাভাবে নুডলসটি এখন নেড়ে দেব। এবার আমি ডিমটা ফেটিয়ে রাখা দিয়ে দিলাম। উপর থেকে আস্তে আস্তে করে দিতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমার নুডলসটি রান্না করা শেষ। বাটিতে আমি স্যুপটি তুলে নিলাম। তৈরি হয়ে গেল আজকে আমার সবজি দিয়ে ম্যাগি নুডলসের স্যুপ। নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।